যাবতীয় বড় মাছ ধরা পড়ে, এইবার আমি বলে দিচ্ছি, সবাই যে মাছই পাক সবাই নিয়ে যেতে পারবে। যে মাছই পাক, সে বড় মাছ হোক ছোট মাছই হোক, তারা প্রতিযোগিতা চলাকালীন সময়ে নিয়ে যেতে পারবে সমস্ত। পাল্লা পাল্লা সব পাল্লা। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর বা দয়াল পুকুর নামেও পরিচিত, দুর্গানগর, কলকাতা ৭,৬৫,০০০। এখানে একটি মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩রা আগস্ট ২০২৫ হইতে ৩১শে আগস্ট ২০২৫ এই ৮ দিন এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলবে। সপ্তাহে ২ দিন রবিবার ও বৃহস্পতিবার করে কিন্তু এই প্রতিযোগিতার দিনটি ধার্য করা হয়েছে। শুধুমাত্র শেষ সপ্তাহে বৃহস্পতিবার হবে না, তার পরিবর্তে ৩১শে আগস্ট রবিবার শেষের দিন করা হয়েছে এই পুকুরে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তার জন্য এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারে ফোন করে আপনারা এখানকার বিষয়ে খোঁজখবর নিতে পারেন। এর পাশাপাশি এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি এই পুকুরে গিয়েছিলাম আজকে, এখানে পাস চলছিল। আজকে 4 জন মতো শিকারী এই পুকুরে উপস্থিত হয়েছিলেন, তারা টুকটাক মাছ ধরছিলেন। তার পাশাপাশি আমি মালিকের সঙ্গে সম্পূর্ণ প্রতিযোগিতা সম্পর্কে কথা বলি এবং বিস্তারিত তথ্য সেখান থেকে পাই। নিয়মাবলী যেগুলি আছে সেই লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এছাড়া মালিকের সঙ্গে সরাসরি নিয়ম নিয়ে কথা হয়েছে, সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু সুখবর যেটা হচ্ছে, এবার কিন্তু বড় মাছ আর ছেড়ে দিতে হবে না, আপনারা পেলে সেটি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আর আজকেই রাতে এখানে মাছ পড়েছে টোটাল 53 পিস। বড় কাতলা মাছ পড়েছে 4 কিলো থেকে শুরু করে 6 কিলো পর্যন্ত, তার ভিডিও এই অংশে দেওয়া আছে, আপনারা সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। পরবর্তীতে আরও মাছ পড়বে, সেটাও আমি আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই প্রতিযোগিতার বিস্তারিত খোঁজ খবর, কেমন কি চলবে না চলবে, নিয়মকানুন কি আছে, কতদিন ধরে চলবে বা পুরস্কার কি আছে, সবটাই এই তথ্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা সবাই জানেন যে এই পুকুর পরিচালনার দায়িত্বে থাকেন গৌতম দা। তো গৌতম দাকে আমি পেয়ে গেছি। দাদা নমস্কার, বলুন পুকুরে প্রতিযোগিতা যেটা করবেন সেটা আপাতত কদিনের প্রতিযোগিতা? আমাদের এটা হচ্ছে 8 দিনের প্রতিযোগিতা। 8 দিনের প্রতিযোগিতা। এটা কি প্রত্যেক দিনই হবে? না না, এটা রবিবার বৃহস্পতিবার করে হবে, আগস্ট 3 তারিখ থেকে শুরু। আচ্ছা, রবি বৃহস্পতি এইভাবেই সপ্তাহে 2 দিন করেই চলতে থাকবে? লাস্ট সপ্তাহটা বৃহস্পতিটা গ্যাপ রেখেছি। আচ্ছা, কিন্তু আমরা সানডেতে ফাইনালটা প্রোগ্রাম রেখেছি। সানডে ফাইনাল প্রোগ্রাম হচ্ছে, কারণ ওইভাবে করতে গেলে বৃহস্পতিবার লাস্ট ডে হচ্ছিল, সেই ক্ষেত্রে বৃহস্পতিবারটা না করে রোববার করা হয়েছে। আচ্ছা, এই প্রতিযোগিতার নিয়ম কানুনের মধ্যে কি রেখেছেন? দেখুন, নিয়ম কানুনের মধ্যে আমাদের বিধিনিষেধ সাথে বলতে সুজিটা আর আমরা বাদাম খোলটা অ্যালাউ করছি। সুজি আর বাদাম খোল কঠোরভাবে আর কি নিষিদ্ধ করছেন। আচ্ছা, আর অনেকে যদি ল্যাপিং এ বাদাম খোল ব্যবহার করে থাকে বা পুরে ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? অ্যালাউ করছি না, এবার পুরেও ব্যবহার অ্যালাউ করছেন না, পুর বা ল্যাপিং অ্যালাউ করছেন না বাদাম খোল। এমনি আপনি 4 মশলাটা ল্যাপিং এ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, যেই 4 মশলাটা করা হবে সেটা ল্যাপিং বা পুরে দেওয়া যেতে পারে, কিন্তু দূরে ছুঁড়ে করতে পারবেন না, যেটা পারবেন ল্যাপিং এ। আচ্ছা, কোনোভাবেই 4 মশলা করা যাবে না। ভাষা তল ভাষার ক্ষেত্রে কি কি নিয়ম রেখেছেন? আচ্ছা, পপ আপ, ফিডার এই সবটাই নিষিদ্ধ করেছেন। আর সিট কতগুলি? সিট আমরা এবার কমিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের টোটাল সিট হচ্ছে 37টা। তা এইবার আমরা সেটাকে বাদ দিয়ে 30টা সিট করেছি। 30টা করেছেন, মানে 7খানা সিট বাদ দিয়েছেন। 4 কোণায় 4টে, যেমনি 1 নাম্বার 17 এ, 18 এ, 35 নাম্বার, এই 4 কোণায় 4টে সিট বাদ। আর মিডিল থেকে কিছু শিকারীদের বক্তব্য হচ্ছে 2-3টে সিটের লেয়ার খুব খারাপ। আচ্ছা, যেমন ধরুন 27, 28, 29। আচ্ছা, ঠিক আছে, এই 3টে সিটটা আমরা বাদ রেখেছি। এই 3টে সিট বাদ, আর 4 কোণায় 4টে সিট বাদ রাখা হয়েছে। আর এছাড়াও এবার যেটা দেখা গেছিল, আমাদের যে নর্মাল পাস চলেছে সেক্ষেত্রে ওপার মানে 1 থেকে 17 এর মধ্যে মোটামুটি ওই লাইনে ভালো মাছটা খেয়ে গেছিল। এবং এই যে রাস্তার দিকের পার আছে, রাস্তার দিকের পাশে লিমিটেড কিছু সিটে মাছটা খেয়েছিল, সব সিটে কিন্তু সেইভাবে মাছ খাইনি। আমরা এই পাশের রাস্তার পাশে দড়িটা একটু এগিয়ে দিচ্ছি। আচ্ছা,
যেহেতু ওই লেয়ারে ভালো মাছটা খাচ্ছে। আচ্ছা এইবার যেটা আমাদের দুটো দড়ির গ্যাপ ছিল অনেকটাই গ্যাপ ছিল, সেটা এখন আমাদের 6 ফুটের গ্যাপ থাকবে। আচ্ছা ওই গ্যাপটা কমানো হয়েছে সেটা দেখা যাচ্ছে, তাহলে ওই গ্যাপটা থাকছে 6 ফুটের। 6 ফুটে দুটো দড়ির গ্যাপ থাকবে, দুটো দড়ির মাঝখানের গ্যাপটা থাকছে 6 ফুট। আচ্ছা আগে ওটা প্রায় 15-20 ফুটের ওপরে ছিল, বেশি ছিল, আরও বেশি ছিল, 50 ফুটের মতো ছিল মাঝখানের গ্যাপ। আচ্ছা দাদা, এখানে যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চায়, যারা বুকিং করতে চায়, তারা কি অনলাইন বুকিং করতে পারে? হ্যাঁ অবশ্যই অনলাইন বুকিং করতে পারে, আমি টিকিটের কপি অনলাইনে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবং টিকিটের কপিও আপনি হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা বুকিংয়ের ক্ষেত্রে কত টাকা জমা নিয়ে বুকিং নিচ্ছেন? 2000 টাকা নিয়ে বুকিং নিচ্ছি। আচ্ছা, আর প্রতিযোগিতার টোটাল অ্যামাউন্ট কত রেখেছেন? মানে ফার্স্ট প্রাইজ 60,000 টাকা, ফার্স্ট প্রাইজ 60,000, প্রাইজ 40,000, থার্ড 30,000, ফোর্থ প্রাইজ রেখেছি 20,000, ফিফথ প্রাইজ রেখেছি 10,000, তারপরে 6 হচ্ছে 8,000 টাকা, আচ্ছা তারপরে 7 হচ্ছে 7,000 টাকা, হ্যাঁ 8 হচ্ছে 6,000 টাকা, 9 হচ্ছে 5,000 টাকা, আর দশম প্রাইজ হচ্ছে 4,000 টাকা যত সম্ভব। আর আমাদের এখানে প্রবেশ মূল্য হচ্ছে 3,500 টাকা, 4,000 টাকা পর্যন্ত আমরা প্রাইজে দেওয়া হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে কি কাটার কোনো বিধিনিষেধ আছে, যে 6 কাটা বা 7 কাটা? কাটার কোনো বিধিনিষেধ নেই, যে যেমন কাটা ফেলতে পারে। আর এছাড়া আদার্স অন্য কোনো নিয়মাবলী কিছু রেখেছেন? যে অন্য নিয়মাবলী বলতে কিছুই নেই, সকালে ব্রেকফাস্টটা আমাদের তরফ থেকে পাবেন না, দুপুরে 2টো করে লাঞ্চ পাবেন। আচ্ছা ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে না, শুধু লাঞ্চ দেওয়া হবে? লাঞ্চটা দেওয়া হচ্ছে। আচ্ছা জল আর চা ওগুলো আমরা সকালবেলা দিয়ে দেবো। আচ্ছা তাহলে সকালে জল আর চা দেওয়ার ব্যবস্থা থাকছে, দুপুরে দুজনের জন্য লাঞ্চ থাকবে, আর বিকেলে কি কোনো চা টায়ের ব্যবস্থা রাখছেন? বিকেলে চায়ের ব্যবস্থা রাখছেন। আর একদম শেষের দিন, যেদিন প্রতিযোগিতা শেষ হচ্ছে, ওই দিন কি প্রাইজ ডিস্ট্রিবিউশন ওই দিনই করবেন? হ্যাঁ সেদিনই হবে, ওই দিনই করবেন, পুকুর পাড়ায় ওই দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এবং তারিখটা যত সম্ভব 31 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ। আচ্ছা বুকিং এর অবস্থা কি আছে এখন? বুকিং এই মুহূর্তে আমাদের প্রথম দুদিনে কোনো সিট নেই, প্রথম দুদিন কোনো সিট নেই, হ্যাঁ থার্ড দিনেরও মানে শেষের দিকে প্রায় অলমোস্ট ফুল হয়ে এসছে। মোটামুটি আমার এই মুহূর্তে 130টা মতো সিট বুক হয়ে গেছে, 130টা মতো সিট টোটাল বুক হয়ে গেছে। তাহলে একটা ভালো খবর আপনারা পেলেন। তাহলে আর বিশেষ কিছুই বলার নেই, আগামীতে প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আর যেটা আমার জানার, এই প্রতিযোগিতা চলাকালীন বা আগামী কিছুদিনের মধ্যে পুকুরে কি মাছ দেওয়া হবে? পুকুরে মাছ তো অবশ্যই বড়, কম্পিটিশন মাছ তো এখন দেওয়া হয়নি। আমরা মোটামুটি চিন্তা ভাবনা আছে 4 থেকে 7 মাছ সমস্তই দেওয়া হবে। আচ্ছা 4 থেকে 7, হ্যাঁ, আর নিচে 2.5 থেকে 4, 2.5 থেকে 4, আর 4 থেকে ওপরে 7 মাছ পর্যন্ত থাকছে। আচ্ছা আর একটা জিনিসের আমার বক্তব্য আছে, এর আগের বার প্রতিযোগিতার সময় আপনি বড় মাছগুলো পুকুরে ছেড়েছিলেন, এবং সেই সময় থেকে এই পর্যন্ত আমরা দেখে এসেছি যখনই ওই মাছগুলি ধরা পড়েছে আপনি একটা লিমিটেড দরে তাদের কিনে নিয়েছেন। তো এই প্রতিযোগিতাতে যদি সেই জাতীয় বড় মাছ ধরা পড়ে, এইবার আমি বলে দিচ্ছি, সবাই যে মাছই পাক সবাই নিয়ে যেতে হবে, যে মাছই পাক, সে বড় মাছ হোক ছোট মাছই হোক, তারা প্রতিযোগিতা চলাকালীন সময়ে নিয়ে যেতে পারবে, সমস্ত ধরনের মাছই নিয়ে যেতে পারবে। এটা অনেক শিকারীর একটা আপত্তির জায়গা ছিল যে প্রতিযোগিতায় আমি মাছ ধরছি, সেই মাছটা আবার ছেড়ে দিতে হবে। আচ্ছা তাহলে এটা কিন্তু একটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। আর আগামীতে পুকুরে মাছ পড়বে, জাল দেওয়া হবে কি এর মধ্যে পুকুরে? হবে। আচ্ছা আমাদের জুলাই ফার্স্ট উইকে জালও দেওয়া হবে, পুকুর ট্রিটমেন্টও হবে, আচ্ছা এবং মাছটাও পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি 10 তারিখের মধ্যে মাছ কমপ্লিট করে দেবো। তাহলে আগামী জুলাই মাসের 10 তারিখের মধ্যে পুকুরে সমস্ত জাতীয় কাজ কমপ্লিট করে নতুন মাছগুলোও ছেড়ে দেওয়া হবে, এবং সেইভাবে পুকুর তৈরি করা হচ্ছে। আর পরবর্তীতে জাল দেওয়া বা মাছ ছাড়ার সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সবথেকে ভালো লাগলো যেটা শুনে, যে প্রতিযোগিতায় সে 14 কিলো 15 কিলো বড় মাছ যত যাই হোক না কেন আপনারা নিয়ে যেতে পারেন, তারপরে আবার দেখা যাবে কি হয়। তাহলে আপাতত এটুকুই থাক, পরবর্তীতে দেখা হবে পুকুর পাড়ে। কাটাস না মাছটা হাতে দিলে
মাছটা করলে না এই পাশের মাছটা দেখ ওজনটা করি এটা একটা রাইটা কিছু লাগবে না লাইট 22 কিলো 500 22 কিলো বড় মাছটা করলে না রাখো কোনটা একটা বাড়ি খেলেই হয়ে গেল। একদম বড় মাছ ছিল এখানে, মাছটা ধরে ধরে ছেড়ে একটু ধরে ধরে এদিকে করেছি। সব কোথায় আসছে সব 4 পিস মাঝে 22 চকা সাইজ পাল্লা সব পাল্লা মাছ শুয়ে থাকো, মাছ মাটিতে পাকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না দেখো এবার দেখো বাড়িতে কান কাটিনি, কান তো কাটা একটা আলাদা, নিজের বাড়িতে রক্ত যায় না। দাও 26 কিলো মুখ ঘুরিয়ে যাচ্ছে কেন? ঘুরিয়ে যাচ্ছে কেন? দেখা যাচ্ছে কেন? এই তো শিকারিটা দেখুন তোমাকে। আরে জিও ইয়ে কাকা যেতে দাও। লাল চুল আরে কাকা মাছের মুখ দেখলে হবে, তোমার মুখে দেখাও। ছাড়ো বাগা সাইজ বাগা আরে সাইজ কাতল এগুলো কি ফেলছে গো উজ্জ্বল দা? বাঘের বাচ্চা নাকি? হাতির বাচ্চা। একটা বাদলেই মানে মোটামুটি শিকারীরা খুশি হয়ে যাবে। কাকা এই মাছটা যখন খেলাবে না, সারাদিনের পরিশ্রম চলে যাবে। 17 কিলো করে 17 কিলো ধরবে হাতে বললো, এটা ধরবে আমাদের উজ্জ্বল দা ফার্স্ট প্রাইজটা নিয়ে নিলে মনে হচ্ছে এখানে। সত্যি সাইজ আছে, দেখি আমি যা রকেটের মতো চলে যা।
সবই একই সাইজের।